হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা নর ইউনিভার্সাল গেট দিয়ে কীভাবে ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সো বরাবরের মতো আমরা নরের এক্সপ্রেশনটা লিখি। নরের এক্সপ্রেশন হচ্ছে এ প্লাস বি বার, তাই না? এখন আমরা কি সলভ করব? আমরা সলভ করবো ন্যান্ড গেট, তাই না? সো ন্যান্ডের এক্সপ্রেশন কি? ন্যান্ডের এক্সপ্রেশন হচ্ছে এ বি তার উপর বার, তাই না? এখন দেখেন, আমরা এই গুণে রাখতে পারবো না, তাই না? কারণ আমরা নর গেট দিয়ে যেহেতু ইমপ্লিমেন্ট করছি, সো আমাদেরকে সব কিছু কি প্লাসে আনতে হবে। এই প্লাসে আনার জন্য আমরা কি এটাকে এভাবে লিখতে পারি যে এ বি বার তার উপর দুইটা বার। কেন দুইটা বার নিলাম? দেখেন এখানে এই যে এ বির উপরে যদি বার থাকে তাহলে আমরা এটাকে ভাঙতে পারি না। এ বার প্লাস বি বার, তাই না? সো আমি যদি এই যে এই পোর্শনটাকে একটু খেয়াল করেন, আমি যদি এই যে এই পোর্শনটাকে এ বি বার এটাকে যদি ভাঙি, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি যে এ বার প্লাস বি বার, এই যে এইটুকুকে, হ্যাঁ, আর উপর দুইটা বার। দেখেন তো আমার সবকিছু প্লাসে চলে আসলো। এখন আমি নর গেট দিয়ে ইজিলি ডিজাইন করতে পারবো, তাই না? তো প্রথমে কি আছে? এ বার। সো এ বারের জন্য আমরা এখানে নট নিয়ে নিলাম, তাই না? এ বার। আর এখানে কি আছে? বি বার। সো বি এর জন্য আমি এখানে নট নিয়ে নিলাম। এই নট কিন্তু নর গেট দিয়ে যে নট বানাইছি সেটা কিন্তু, ওকে। আচ্ছা, বি বার। এখন এই দুইটাকে যদি দেখেন, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি এ প্লাস বি তার উপর বার, রাইট? সো একটা নর গেট নিয়ে নিলি তো হয়ে যাবে, তাই না? এ প্লাস বি বার তো নর গেটেরই, রাইট? সো এখানে কি পেলাম? এ বার প্লাস বি বার তার উপর বার। এখন এক্সট্রা একটা বার আছে উপরে, এটার জন্য যদি আমরা আরেকটা নট নিয়ে নিই, তাই না? তাইলে তো হয়ে গেল। সো এ বার প্লাস বি বার তার উপর বার তার উপর আরেকটা বার, ওকে। তাহলে দেখেন, আমরা নর গেট ব্যবহার করে আমরা কিন্তু ন্যান্ড গেট তৈরি করে ফেললাম। হ্যাঁ, এখন আমরা বরাবরের মতোই যদি এটা ট্রুথ টেবিল একটু চিন্তা করি, হ্যাঁ, তাহলে এখানে এ, এখানে বি, 0 0 0 1 1 0 1 1, তাই না? সো ন্যান্ড কি? ন্যান্ড হচ্ছে অ্যান্ডের উল্টা। হ্যাঁ, সো অ্যান্ডে কি ছিল? অ্যান্ডে ছিল সবগুলা 0, লাস্টেরটা 1। তাহলে ন্যান্ডের ক্ষেত্রে কি হবে? সবগুলা 1, লাস্টেরটা হবে 0, ওকে। তাহলে চলেন এই কম্বিনেশন আর এই কম্বিনেশন দিয়ে একটা এক্সপ্রেশন সলভ করি। সো ওয়াই ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এটা ছিল আমাদের ফাইনাল এক্সপ্রেশন। দেখি এক্সপ্রেশন দিয়ে আমরা এটা পাই কিনা। সো 1 1 নিই, 1 এর অপোজিট 0, 1 এর অপোজিট 0, 0-র উপর দুইটা বার মানে 0ই, তাই না? তাহলে এটা অলরেডি সলভড, রাইট? তার মানে এক্সপ্রেশন ঠিক আছে। নাকি আরেকটা কম্বিনেশনই চলেন ডিফারেন্ট ইনপুটের। সো 0 0 নিই। সো 0-র উপর 1 বার মানে 1 প্লাস 0-র উপর বার মানে 1। সো 1-এর উপর দুইটা বার, 1-এর উপর দুইটা বার থাকা মানে 1 প্লাস 1 মানে 1, তাই না? সো 1-এর উপর দুইটা বার থাকা মানে 1ই, রাইট? হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের আরেকটা কম্বিনেশন দেখে, সেটা 1 0 কম্বিনেশনে। চলেন দেখি। 1-এর উপর বার মানে 0 প্লাস 0-র উপর বার মানে 1, ঠিক আছে? তাহলে দুইটা বার। সো 0 প্লাস 1 মানে 1, 1-এর উপর দুইটা বার মানে 1। তার মানে দেখেন, আমি যেই কম্বিনেশন নিচ্ছি না কেন, আউটপুট আমার ঠিক আসতেছে, রাইট? ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।